বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও। ভোলার চরফ্যাশন উপকূলে ট্রলার ডুবি এক জেলে নিখোঁজ। বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে। শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল। ভোলার মনপুরায় বজ্রপাতে কাকড়া শিকারের মৃত্যু। পাথরঘাটায় নদীর তীর কেটে মাটি নিচ্ছে ইটভাটা, হুমকির মুখে বেড়িবাঁধ। র্যাবের জালে ভোলার জিনের বাদশা। পটুয়াখালীতে এক পাঙ্গাসের ওজন ১৫ কেজি, ১৮,০০০ বিক্রি। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পে প্রায় ২৪০টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেওয়া ৬ কোটি ৪৪ লাখ টাকার কোনো হদিস নেই। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক মেয়রের সময় অনিয়ম ও দুর্নীতি হয়েছে, অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে, জমা হওয়া কিস্তির টাকা মিলছে না এবং সরকারি হিসাবও অচল। বঙ্গোপসাগরে ঝড়ে ভোলার চরফ্যাশন উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মিজানুর রহমান নামে একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বরগুনায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় একসঙ্গে আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল শাখা। ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন দাস নামের কাকড়া শিকারী মারা গেছেন। সোমবার উপকূলের কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাকড়া শিকারের সময় তার মৃত্যু হয়। একই সময় আলাদা স্থানে বজ্রপাতে ৮টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছে। বরগুনার পাথরঘাটা উপজেলায় কাকচিরা ইউনিয়নের বাইনচটকি এলাকায় বিষখালী নদীর তীরে কেটে অবৈধভাবে মাটি নিচ্ছেন স্থানীয় কয়েকটি ইটভাটার মালিক। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। অভিনব কৌশলে প্রতারণার ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় অভিযান চালিয়ে মোহাম্মদ কামাল উদ্দিন মিন নামে এক কথিত জিনের বাদশাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড ডাইভারশন রোডের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মঙ্গলবার সকালে আলিপুর মৎস্য আড়তে মাছটি ডাকের মাধ্যমে ১,২০০ টাকা কেজি দরে ১৮,০০০ টাকায় বিক্রি হয়। মাছটি কিনে মৃধা ফিশের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী সালাউদ্দিন। বরিশাল নিউজ।